নমস্কার। সাংস্কৃতিক সন্ধ্যা শিবপুর অ্যাথলেটিক্স ক্লাব পরিচালনায় আপনাদের পৌষ পার্বণ উপলক্ষে এক সন্ধ্যাকালীন অনুষ্ঠান। গ্রামের সংস্কৃতিকে আপনারা শহরে তুলে ধরার চেষ্টা করেছেন। আমরা যখন বারবার গ্রামের দিকে ফিরে দেখি এই পৌষ পার্বণে মেয়েরা নদীতে কিংবা পুকুরে বিভিন্ন সময় প্রদীপ জ্বালিয়ে টুসু উদযাপন করেন। আপনারাও সেই রকমই পৌষ পার্বণ উপলক্ষে একটি সান্ধ্যকালীন অনুষ্ঠানের সূচনা করেছেন এবং আরম্ভ করেছেন এবং অনুষ্ঠানটিকে চালিয়ে নেওয়ার জন্য প্রচেষ্টা করছেন। আমরা সর্বপ্রথমেই কায়তি আন্তর্জাতিক লোক সংস্কৃতি সংঘের পক্ষ থেকে শিবপুর অ্যাথলেটিক্স ক্লাব সম্পাদক, সভাপতি এবং সদস্যরা, আমার প্রিয় শিল্পীবৃন্দ এবং দর্শক মণ্ডলী প্রত্যেককেই আমাদের তরফ থেকে যথাযথ স্থানে শ্রদ্ধা, প্রণাম, শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে শুরু করব আমাদের অনুষ্ঠান। পুরুলিয়ার আঙ্গিকে বর্ধমান জেলার ছৌ নৃত্য। কথা বলবেন না, অনুষ্ঠান শুরু হয়ে গেছে, কথা বলবেন না। আমরা ছৌ নৃত্য নিয়ে ভারতবর্ষের 18 থেকে 19টি রাজ্যে ছৌ নৃত্যে অভিদর্শন করেছি। সর্ব জায়গায় আমরা বাংলার ছৌ নৃত্যের সমাদর পেয়েছি। সেই ছৌ নৃত্য আমরা শেষ পর্যায়ে অনুষ্ঠিত করব। তবে প্রথম পর্যায়ে জগৎগুরু ঠাকুর রামকৃষ্ণদেব, জগৎজননী মা সারদা, যুগ নায়ক স্বামী বিবেকানন্দর জীবন কাহিনী অবলম্বনে ছোট্ট একটি কীর্তি নৃত্যনাট্য দক্ষিণেশ্বর যাত্রী মা সারদা প্রথম পর্যায়ে, দ্বিতীয় পর্যায়ে ভারতীয় লোকনৃত্য, তৃতীয় পর্যায়ে পুরুলিয়ার আঙ্গিকে বর্ধমান জেলার ছৌ নৃত্য এবং সর্বশেষে কসরত। এই 4 পর্যায়ে আমরা অনুষ্ঠান অনুষ্ঠিত করব এই মঞ্চে প্রায় 2 ঘন্টা ব্যাপী। আমরা চাইব আপনারা আমাদের সঙ্গে সহযোগিতা করবেন। আপনাদের অনুমতি নিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আর কোনো কিছুর শুভারম্ভে থেকে যায় শুদ্ধ মন্ত্র উচ্চারণ। জয় জয় নিতাই গৌর সীতানাথ, প্রেমানন্দে একবার হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। গোবিন্দম আদি পুরুষম তমহং ভজামে, গোবিন্দম আদি পুরুষম তমহং ভজামে, গোবিন্দম আদি পুরুষম তমহং ভজামে, গোবিন্দম আদি পুরুষম তমহং ভজামে। হে কৃষ্ণ করুণা সিন্ধু, দীনবন্ধু জগৎ পথে, গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে, গোবিন্দম আদি পুরুষম তমহং ভজামে, গোবিন্দম আদি পুরুষম তমহং ভজামে, তমহং
भजामि तमहं भजामि। মনিটরে রিভার্ব তুলুন, মনিটরে রিভার্ব নেই। শুদ্ধ মন্ত্রোচ্চারণের সাথে সাথে আমরা শুরু করছি প্রথম পর্যায়ের ছোট্ট গীতিনৃত্য আলেখ্য দক্ষিণেশ্বর যাত্রী মা সারদা। বাঁকুড়া জেলার আরম্ভ জয়রামবাড়ি গ্রাম। এই জয়রামবাড়ি গ্রামে ছোট্ট সারু অর্থাৎ সারদা জন্মগ্রহণের পর হতেই জয়রামবাড়ি গ্রামটি পবিত্র থেকে পবিত্র হয়ে উঠল। ছোট্ট বাল্যবয়সী সারদার বিবাহ সূত্রে আবদ্ধ হলেন পাশের গ্রাম কামারপুকুরের হুগলি জেলার গদাধর ঠাকুরের সহিত। সবার কাছে গদাধর ঠাকুর পাগল ঠাকুর হলেও সারদার কাছে ছিল সে দেবতা সম। বর্তমানে ছোট্ট সারদা বিবাহ সূত্রে তার শ্বশুরালয়ে আছেন। আর তখনকার দিনের কামারপুকুরের ভোর মানে নাম সংকীর্তন। রাই জাগো বলে সুখ সারি বলে, রাই জাগো বলে সুখ সারি বলে, কত নিদ্রা যাও গো তুমি শ্যামনগরের কোলে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রায় যাগো বলে সুখ সারি বলে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 নাম সংকীর্তনের সাথে সাথে ছোট্ট সারদার ঘুম ভাঙল। সে চলল পুকুর ঘাটে স্নান সারতে। অন্যদিকে তার সদ্য বিধবা ভাসুরজি লক্ষ্মী সকালের বাসি কাজ সেরে কাকি এখনই পুজোয় বসবেন, তাই সেই ঠাকুর দাওয়ায় আলপনা দিতে লাগলো। অন্যদিকে সারদা পুকুর ঘাট থেকে স্নান সেরে এসে পরিপাটি হয়ে নিজের ঘর থেকে ধীরে ধীরে বেরিয়ে এলেন। তিনি এগিয়ে গেলেন তুলসী মণ্ডপের দিকে। অন্যদিকে লক্ষ্মী ফুল বাগান থেকে ফুল সংগ্রহ করছিল, কারণ তার কাকি এখনই পূজায় বসবেন। সারদা তুলসী মণ্ডপে প্রণাম সেরে তার ইষ্ট দেবতা জনার্দন নারায়ণের দাওয়ায় গিয়ে ধীরে ধীরে গিয়ে বসলেন। লক্ষ্মী সঙ্গে সঙ্গে ছুটতে গিয়ে ফুলের সাজেটি তার কাকির কোলের কাছে পৌঁছে দিল। সারদা সেই ফুলের সাজি থেকে আপন মনে যখন মালা গাঁথছিল, লক্ষ্মী উঠানের এক পাশে বসে চাল পাচুচ্ছিল ভাত চাপাবার জন্য। এমন সময় সারদা শুনতে পেলেন কয়েকজন মানুষের পদশব্দ। তিনি বুঝতে পারলেন কয়েকজন মানুষ তার বাড়ির দিকে এগিয়ে আসছে। তিনি বিস্মিত হলেন যে লাহাবাড়ির জমিদার গিন্নি সহ তার ভাসুরপো অন্যান্য মানুষজন লক্ষ্মীর কাছে কথা বলেই তার কাছে এসে বসল। লক্ষ্মী ছুটে গিয়ে তার কাকিকে বলল, কাকি কাকি এরা কি বলছে জানো? আমাকে এরা আগের দিন বলেছে গো, এরা বলেছে তোমাকে নিয়ে দক্ষিণেশ্বর যাবে। এ কথা শোনার পর সারদার অন্তরে আনন্দের ফুলধারা বয়ে যেতে লাগল। কারণ তার স্বামী গদাধর ঠাকুর দক্ষিণেশ্বরের বর্তমানে পূজারী। তাই তাকে দেখার জন্য এবং লোকমুখে তিনি সংবাদ পেয়েছেন
তার স্বামী অসুস্থ, তাই তার সেবা করার জন্য মন বড় ব্যাকুল হয়ে উঠেছিল। বলি, ও কাকি, তুমি তো কোনো সাড়াই দিচ্ছ না। বলো না কাকি, বলো না, তুমি আমাদের সঙ্গে দক্ষিণেশ্বর যাবে। এ কথা শোনার পর সারদা বললেন, নিশ্চয়ই, একটি শুভ দিন দেখে আমরা অবশ্যই দক্ষিণেশ্বর যাত্রা শুরু করব। এ কথা শোনার পর গ্রামবাসী সহ লক্ষ্মীর আনন্দের সীমা রইল না। সারদাকে উঠোনের মধ্যখানে রেখে আনন্দে এবং নৃত্যে মুখরিত করে তুলল সারদার আঙিনাকে। জয়রাম বাটির বুকে কত না খেলিলে খেলা, রেখে গেলে মাগো তুমি ওপারে যাবার ভেলা। জয়রাম বাটির বুকে কত না খেলিলে খেলা, রেখে গেলে মাগো তুমি ওপারে যাবার ভেলা। যত পাপী তাপী আসে মুক্তি পাবারও আসে, যত পাপী তাপী আসে মুক্তি পাবারও আসে। শুনি মা তোমার চরণের ধ্বনি, শ্যামা মায়ের কোলে চড়ে নাচে সারদাময়ী, শ্যামা মায়ের কোলে চড়ে নাচে সারদাময়ী। তাথয়া থই থেয়া থেয়া নাচে নানা রঙ্গে, যত ভালো বালিকাদের সঙ্গে। মন মাতায় প্রাণ ভুলায় নাচে রে মা, নাচে 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 সারদাময়ী, শ্যামা মায়ের কোলে চড়ে নাচে সারদাময়ী, শ্যামা মায়ের কোলে চড়ে নাচে সারদাময়ী, শ্যামা মায়ের কোলে চড়ে নাচে সারদাময়ী। তখনকার দিনে হুগলি জেলার কামারপুকুর গ্রাম ছিল যেমন শান্ত সৌম্য, হুগলি জেলার আর এক প্রান্ত তেলেভেলো অঞ্চল ছিল তখনকার দিনে কুখ্যাত ভীম সর্দারির অবাধ আচরণ। ভীম সর্দারির নাম শুনলেই শুধু হুগলি জেলা নয়, আশেপাশের জেলাগুলোই কম্পিত হয়ে উঠত। ভীম সর্দার তেলেভেলোর গভীর অরণ্যে তার আরাধ্য ডাকাতিকে মা কালীকে পূজায় মেতে উঠত ডাকাতির পূর্বে। ভীম সর্দার চলেছে মায়ের পূজার জন্য। কঞ্চি হবে গলার মালা, শীষ হবে তার ঊর্ধ্ব শিখা, সূক্ষ্ম মূর্তি পূজা করি, ঘটের গায়ে সিঁদুর লেপা। কঞ্চি হবে গলার মালা, শীষ হবে তার ঊর্ধ্ব শিখা, সূক্ষ্ম মূর্তি পূজা করি, ঘটের গায়ে সিঁদুর লেপা। হৃদয় ঘট ভব শরীরে রামা পুষ্প বিল্ল দলে, দেবায়ামায় শ্রদ্ধা ভক্তি, দেবায়ামায় শ্রদ্ধা ভক্তি, বুঝিব দশ উপাচারে। জয় মা, আমি মন্ত্র জানি রে মা, আমি তন্ত্র জানি রে মা, আমার বুঝে তুই গ্রহণ কর মা। শোন মা, আজ যদি আমার মনোবাঞ্ছনা পূরণ না হয় তবে তেলেভেলোর খালে আমি তোর মূর্তিকে ফাঁসিয়ে দেব। মা পূজনে গো মা, পূজনে। সর্দার, মহিষ বলির সময় হয়ে গেছে। ঠিক আছে, মহিষের বাচ্চাটাকে হাড়কাঠি লাগা। ভীম সর্দার মাঝে মধ্যেই তার আরাধ্য মাকে সন্তুষ্ট করার জন্য মহিষের বাচ্চা বলি দিত তার মায়ের সামনে। ভীম সর্দার চলেছে কাপ্তান হাতে মহিষ বলি করার জন্য। হৃদয় ঘট ভব শরীরে রামা পুষ্প বিল্ল দলে, পঞ্চপল্লব পঞ্চপ্রদীপ, পঞ্চপল্লব পঞ্চপ্রদীপ, বুঝিব দশ
ভীম সর্দারের কাঁদতনে মহিষের দেহ দুখণ্ড হলো। ভীম সর্দারের সেই রাঙা রক্ত নিয়ে চলল মায়ের কাছে এবং ভীম সর্দারের সাঙ্গপাঙ্গরা মায়ের মুন্ড রক্ত অর্পণ করলো মায়ের ঘটে। ভীম সর্দার এবং তার সাঙ্গপাঙ্গরা যে অস্ত্র এবং লাঠি দিয়ে নিরীহ মানুষকে বারবার অত্যাচারে জর্জরিত করে তুলত, ভীম সর্দার এবং তার সাঙ্গপাঙ্গরা চলেছে মায়ের সামনে লাঠির খেলা দেখাবার জন্য। নে তোরা এবার শুরু কর। ঠিক আছে সর্দার। আহা, ওভাবে নয়, তোদের যেভাবে শিখিয়েছিলাম ঠিক সেইভাবে। ঠিক আছে সর্দার, আমরা সেভাবেই লাঠির খেলা দেখাচ্ছি। সাবাস সাবাস বেটা সাবাস, তোদের যেভাবে শিখিয়েছিলাম ঠিক সেইভাবেই শিখেছিস। লাল, এদিকে আয়। শোন, তুই সব সময় কড়া নজর রাখবি তেলে ভেলোর উত্তর দিকটা। ঠিক আছে সর্দার? আর কালো, এদিকে শোন। বলো সর্দার? তুই সব সময় কড়া নজর রাখবি তেলে ভেলোর দক্ষিণ দিকটা। আর কিছু গোলমাল বসলেই জলদি জলদি সংবাদটা পৌঁছে দিবি আমার কাছে। আমি কড়া নজর রাখছি তেলে ভেলোর পূর্ব আর পশ্চিম দিকটা। গভীর রাত্রির পর যেমন আসে সুন্দর সোনালী প্রভাত, তেমনই এলো সেই শুভদিন। যে শুভদিনে সারদা আজ দক্ষিণেশ্বর যাত্রা শুরু করবেন। খুব ভোরে উঠে স্নান সেরে তিনি তৈরি হয়েছিলেন। গ্রামবাসীরা আসা মাত্রই তিনি তার ইষ্ট দেবতাকে প্রণাম করে বেরিয়ে পড়লেন কামারপুকুর থেকে আরামবাগ, আরামবাগ থেকে তারকেশ্বর, তারকেশ্বর থেকে দক্ষিণেশ্বরের দিকে। মিঠো পথ আর ভোরের মৃদু বাতাস আর কিচিমিচি পাখির শব্দে সারদা এগিয়ে চলেছেন আরামবাগের দিকে। তখনকার দিনে ছিল না এত ভালো রাস্তাঘাট, ছিল না এত ভালো যানবাহন। তখনকার দিনের গরুর গাড়ি এবং পালকির প্রচলন থাকলেও তা তো সবার সাধ্যের মধ্যে ছিল না। তাই তখনকার দিনের মানুষ পায়ে হেঁটেই বিভিন্ন কাজকর্ম করতেন। আবার তখনকার দিনের মানুষের এও ধারণা ছিল যে পায়ে হেঁটে তীর্থযাত্রা করলে নাকি মানুষের পুণ্য অধিক হয়। তাই তখনকার দিনের মানুষ পায়ে হেঁটেই তীর্থযাত্রা করতেন পুণ্য লাভের আশায়। সারদা বেশ কিছু দূর যাবার পর লক্ষ্য করলেন বারবার লক্ষ্মী তাদের দল থেকে পিছিয়ে পড়ছে। সারদা লক্ষ্মীর দিকে এগিয়ে গেলেন এবং জিজ্ঞাসা করে জানতে পারলেন লক্ষ্মী বড় অসুস্থ হয়ে পড়েছে। তাই লক্ষ্মীকে নিয়ে একটি গাছতলায় গিয়ে বসে পড়লেন। লক্ষ্মীর সেবা শুশ্রূষা করতে লাগলেন তার সিঁহির পরশ দিয়ে সারদা। কিন্তু লক্ষ্মী সুস্থ হতে হতে ভোর দুপুর হয়ে গেল। লক্ষ্মী বলে উঠল, ও কাকি আর দেরি করুনি, চলো চলো এবার মঞ্চ আমরা একটু এগোই। একথা শোনার পর সারদার সহযাত্রী দল আবার উঠে দাঁড়ালেন। উঠে দাঁড়িয়ে চললেন আবারও তারকেশ্বরের দিকে। চৈত্র মাসের তীব্র তাপদহ, এই তীব্র তাপদহের মধ্য দিয়ে এগিয়ে চলেছে সারদা সহযাত্রী দল। তাদের মনে একটাই আশা, তারা মা ভবতারিণীকে দর্শন করবেন।
পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা কোলে তব মাগো বলো কবে শীতল হব কত দূর আর কত দূর বলো মা পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা কোলে তব মাগো বলো কবে শীতল হব কত দূর আর কত দূর বলো মা কত দূর আর কত দূর বলো মা আধারের প্রকটিতে ভয় না মাগো তোমার চরণে জানি পাবো ঠাঁই আধারের প্রকটিতে ভয় না মাগো তোমার চরণে জানি পাবো ঠাঁই যদি এ পথ চলিতে কাঁটা বেঁধে পায় হাসি মুখে সে বেদনা সহ কত দূর আর কত দূর বলো মা কত দূর আর কত দূর বলো মা কত দূর আর কত দূর বলো ও কাকি, তুমি এবার ভোর দুপুর বেলায় রাস্তার মাঝখানে বসে পড়লে কেন গো? ওরে দেখ দেখ লক্ষ্মী, নিশ্চয়ই খুড়ির পায়ের নিচে একটা কিছু ফুটেছে। তার দাদার কথা শুনে লক্ষ্মী দেখলো সত্যি তার কাকির পায়ের নিচে একটা বড় কাঁটা ফুটেছে। সে বলে উঠল, ছি ছি ছি, কত রক্তই না তোমার পায়ের নিচ দিয়ে বয়ে যাচ্ছে। ওরে আর দেরি করিস না, খুড়ির পায়ের নিচে থেকে একটা কাঁটাটা বের করে দিয়ে কিছু একটা বেঁধে দে। লক্ষ্মীর সঙ্গে সঙ্গে কাঁটাটা বার করতে গিয়ে অর্ধেক কাঁটাটা তার কাকির পায়ের নিচেই রয়ে গেল। তাই লক্ষ্মী বলে উঠল, যা দাদা, সব কাঁটাটা আবার বের হলো নি, অর্ধেক কাঁটাটা কাকির পায়ের নিচেই রয়ে গেল। তার ভাসুরপুর বলে উঠল, তাহলে আর দেরি করছিনি, একটা কাপড়ের টুকরো থাকলে কাপড়ের টুকরোটা খুড়ির পায়ের নিচে বেঁধে দিয়ে দেখি যাতে রক্তটা বন্ধ হয়। সঙ্গে সঙ্গে লক্ষ্মী তার কোমর থেকে একটি কাপড়ের টুকরো নিয়ে তার কাকির পায়ের নিচে বেঁধে দিল। অন্যদিকে লাহাবাড়ির জমিদার গিন্নি বলে উঠলেন, ও সারুবউ, তোমার পায়ের নিচ দিয়ে অনেকখানি রক্ত বেরিয়েছে, আমার কাছে একটু জল আছে, খেয়ে নাও দেখিনি। লাহাবাড়ির জমিদার গিন্নি সযত্নে সারদাকে জল খাইয়ে দিতে লাগলেন। অন্যদিকে গ্রামবাসীরা লক্ষ্য করল মধ্য গগনের সূর্যদেব পশ্চিম দিকে ঢলতে শুরু করেছে। তাই তারা বলে উঠল, এখন কেমন বুঝবো খুড়ি, আর দেরি করুনি, সন্ধ্যা নামলে এক্ষুনি তেলে ভেলোয় আবার সেই ডাকাতের কবলে পড়তে হবে। নাও নাও, আর দেরি করুনি, একবার উঠে দেখো দেখিনি হাঁটতে পারো কিনা। সারদা বুঝতে পারলেন তার পায়ের নিচে এতই তীব্র যন্ত্রণা হচ্ছিল যে তিনি সোজায় বসতেই পারছিলেন না। তিনি হাঁটবেন কি করে? তবু তিনি উঠে দাঁড়ালেন, চেষ্টা করছিলেন, বারবারই পড়ে যাচ্ছিল। তাই লক্ষ্মী বলে উঠল, ও কাকি, তোমাকে আর এক পায়ে এগোতে হবে না, তুমি এই গাছতলায় চুপটি করে বসে থাকো। লাহাবাড়ির জমিদার গিন্নি বললেন, তা বললে হয় রে লক্ষ্মী, ওরে আমার গায়ে যে এক গা গয় না, এখনই সন্ধ্যা হলে যে আবার ডাকাতির কবলে পড়তে হবে। তুমি কি গা দেখছো নি আমার কাকির পায়ের নিচে কি যন্ত্রণা হচ্ছে? তোমার শুধু ডাকাতির গল্প আর সোনার গল্প। সারদা বললেন, ওনারা ঠিকই বলেছেন, যা যা, তুই বরঞ্চ এগিয়ে যা ওনাদের সঙ্গে, আমি পরে যাবক্ষণ। লক্ষ্মী বলল, না না কাকি, তোমাকে একা ফেলে রেখে আমি কোথাও কোনোদিন যাইনি, আজও যাব না। সারদা বললেন, এটা আমার আদেশ, তুই এখনই ওনাদের সঙ্গে তারকেশ্বরের দিকে রওনা হবি। এ কথা শোনার পর লক্ষ্মী
জাতি দলের সঙ্গে তারকেশ্বর দিকে রওনা দিল। কারণ তার কাকির আদেশ তো সে কখনো কোনোদিন অমান্য করেনি, তাই আজও সে করবে না। লক্ষ্মী বারবার কিছু দিকে তাকাচ্ছিল তার কাকির দিকে। অন্যদিকে সারদা একভাবেই তাকিয়ে রইলেন যাত্রী দলের দিকে। যাত্রী দল আস্তে আস্তে তেলোভেলোর গভীর অরণ্যের মধ্যে মিশে গেল। অন্যদিকে সারদা দেখতে পেলেন যে পশ্চিম দিকের সূর্যদেব আস্তে আস্তে ঢলে পড়েছে। অন্ধকার নামলো, চারিদিকে ঝিঝি পোকার শব্দ। সে বুঝতে পারলো এখানে মেয়ে মানুষ হয়ে বসে থাকা ঠিক হবে না। সে উঠে দাঁড়ালো, উঠে দাঁড়িয়ে চলল তেলোভেলোর দিকে। মহাশক্তি, মহালক্ষ্মী, মহাবিদ্যা মা ঠাকুর রামকৃষ্ণ দেবের মায়ের কাছে ছিলেন স্বয়ং মা লক্ষ্মী। স্বামী বিবেকানন্দর কাছে ছিলেন জ্যান্ত দুর্গা। তিনি পরাধীন ভারতবর্ষকে আবারও স্বাধীন করতে এসেছেন। এবং ঠাকুর রামকৃষ্ণ দেব বলছেন তিনি স্বয়ং সরস্বতী, সকলকে বিদ্যা দিতে এসেছেন। সেই মহাশক্তি, মহালক্ষ্মী, মহাবিদ্যা মা একাই এগিয়ে চলছেন তেলোভেলোর গভীর অরণ্যের দিকে। অন্যদিকে ভীম সর্দার এবং তার স্ত্রী লক্ষ্য করল একটি মেয়ে মানুষ তার ডেরার দিকে এগিয়ে আসছে। তখন সে ভাবলো এই কোনো ষড়যন্ত্র নয় তো, তাকে ধরবার জন্য এলাকার মানুষ কি মেয়ে ছেলের ফাঁদ পেতে রেখেছে। কিন্তু ভীম সর্দার এবং তার স্ত্রী দেখলো না, আশেপাশে কেউ নেই। তাই ভীম সর্দার তার কালো দীর্ঘ মূর্তি নিয়ে মা সারদার সামনে গিয়ে বলল, কে তুমি? এত রাত্রে মেয়ে মানুষ হয়ে এই পথ দিয়ে তুমি কোথায় যাও? সারদা বললেন, আমি তোমার মেয়ে সারু গো, তোমার জামাই দক্ষিণেশ্বরের পূজারী। তিনি এখন অসুস্থ হয়ে পড়েছেন, তাই তাকে দেখবার জন্য আমি দক্ষিণেশ্বর যাচ্ছি। আচ্ছা বলতে পারো বাবা, তারকেশ্বর যাবো কোন দিকে? তারকেশ্বর যাওয়ার পথ নয়, তুমি পথ ভুল করেছো। কি বললে মা? তুমি বামুনির মেয়ে? প্রণাম নাও গো মা, প্রণাম নাও। থাক থাক, তোকে আর আদি খেলে রাখা হবে নি। যা যা, মেয়েটির একটা পুল্লি আছে, ওই পুল্লিটা তুই কেড়ে নিয়ে আয়। না গো না, ওই বামুনির মেয়ের কাছ থেকে পুল্লি ফুল্লি কাটতে পারবো নি। ও, তোর দেখছি বড় পাপ পুণ্যের ভয় হয়েছে। এই বলে ভীম সর্দার তার শক্ত হাতে শক্ত লাঠিটা সারদার মাথায় বসিয়ে দেবার জন্য যখন উপক্রম, তীব্র আলোর পিছনে ভীম সর্দারের চোখ ঝলসেতে লাগলো। ভীম সর্দার টলতে টলতে মাটিতে পথের ধুলায় পড়ে গেল। ভীম সর্দারের স্ত্রী শত ডাকেও আজ ভীম সর্দার সাড়া দিচ্ছে না। অন্যদিকে সারদা তার ভক্তদের বারবার বলেছেন, আমি সতেরও মা, আমি অসতেরও মা, আমি শরতেরও মা, আমি আজাদেরও মা। তাই তো তিনি তার হাতের সিঁড়ির পরশ বুলিয়ে দিলেন ভীম সর্দারের মাথায়। মায়ের সিঁড়ির পরশ পেয়ে ভীম সর্দারের জ্ঞান ফিরল। তার দু চোখ দিয়ে চোখ ঝুলতে থাকলো। চোখের জলে বুক ভাসিয়ে সে বলতে লাগলো, মা, মাগো, তোর মধ্যে আমার আরাধ্য মাকে আমি দেখতে পেলাম। তুই তো যে সে মেয়ে নয় মা, তুই আমাকে ক্ষমা কর মা, তুই আমাকে ক্ষমা কর। কোথা হতে তুমি এলে মাগো, ঘোচাতে মোদের দু করুণা ঝরা ভক্তি ভরা দেখি বারবার কোথা হতে তুমি এলে মাগো আজ, ঘোচাতে মোদের দু করুণা ঝরা ভক্তি ভরা দেখি বারবার নারী জন সফল তোমার, নারী জন সফল তোমার, তুমি যে সবারই মা। করুণা মহিমা তোমার দয়ার নাই সীমা, তুমি করুণা মহিমা তোমার
জগৎ জননী ও মা তুমি, জগৎ জননী ও মা তুমি, নেই কো তুলনা। করুণা মহিমা তোমার দয়ার নাই সীমা, তুমি করুণা মহিমা তোমার দয়ার নাই সীমা, তুমি করুণা মহিমা তোমার দয়া নাই সীমা। সেই রাত্রে ভীম সর্দার এবং তার স্ত্রী নিয়ে চলল তার নতুন মেয়েকে নিজের বাড়িতে। তখনও রাত্রির অন্ধকার কাটেনি, সকাল হতে কিছুক্ষণ বাকি। ভীম সর্দার এবং তার স্ত্রী যখন তার মেয়েকে নিয়ে অর্থাৎ সারদাকে নিয়ে তাদের বাড়িতে গিয়ে পৌঁছল, দেখল একটি প্রদীপের আলোয় বাড়ি বড় অপরিষ্কার। তাই ভীম সর্দার নিজে হাতে তার বাড়ি পরিষ্কার করতে লাগলেন। এবং ভীম সর্দারের স্ত্রী দেখল একটি পিতা বাবা নতুন মেয়েকে পেয়ে হয়তো আনন্দের সীমা থাকে না। ভীম সর্দার আজ আনন্দে আত্মহারা হয়ে পড়েছেন। তার মেয়েকে ঝাঁট দিয়ে চাটা পেটে দিচ্ছেন, নিজে হাতে বসাচ্ছেন এবং তিনি জানতে পেরেছেন তার মেয়ের পায়ের নিচের কাঁটাটি বের করে দিয়ে তিনি এলাকা থেকে গাছ গাছালি এনে চাপান তৈরি করে দিলেন। এবং সেই চাপান সারদার পায়ের নিচে দিতেই সারদা বুঝতে পারল সারা দিন রাতে তীব্র যন্ত্রণা থেকে সে যেন মুক্তি পাচ্ছে। তাই ভীম সর্দার বলে উঠল, কই গো শুনছো? যাও যাও, বাড়িতে কি আছো দেখো দেখিনি, আমার মেয়েটা সারা দিন রাত কিছু খায়নি। ভীম সর্দারের কথা শুনে তার স্ত্রী বাড়ির ভিতরে গিয়ে অর্থাৎ রান্নাঘরে গিয়ে দেখল খাবার মতো তার বাড়িতে আজ কিছুই নেই। খই এবং বাতাসা রয়েছে তাদের বাড়িতে। সেই খই আর বাতাসা তার বাবা মা খাইয়ে দিতে লাগলেন। সারদা বিস্মিত হলো যে যেমন একটি ছোট্ট শিশুকে পিতা মাতা আত্মীয় পরিজন নিজে হাতে খাইয়ে দেন এবং লক্ষ্য রাখেন ছোট্ট শিশুটির গায়ে যেন মশা মাছিও স্পর্শ করতে না পারে, সেভাবেই ভীম সর্দার এবং তার স্ত্রী লক্ষ্য রাখছিলেন, কখনো হা করছিলেন, নিজে হাতে খাইয়ে দিলেন এবং মুখটি পর্যন্ত মুছিয়ে দিলেন। সারদার চোখে ঘুম নেমে এলো। সারদা শুয়ে পড়লেন ভীম সর্দারের দাওয়ায়। যে ভীম সর্দারের নাম শুনলে এলাকার মানুষ ঘৃণায় ধুৎকার দিত, আড়ালে আবদারে সমালোচনা করত, ভয়ে ভীত হয়ে পড়ত, সেই ভীম সর্দারের দায় নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ছেন জগৎ জননী মা সারদা। আস্তে আস্তে পূর্ব দিকে সূর্যদেব উঁকি দিল। সেই সূর্যদেবের উঁকি দেওয়ার সাথে সাথেই যখন এক টুকরো আলো সারদার মুখে পড়ল, ভীম সর্দার এবং তার স্ত্রী লক্ষ্য করল অন্য কোনো ভোরের আলোর চেয়ে আজকের ভোরের আলো যেন তাদের বাড়িকে আলোকিত করে তুলেছে। তার পিতামাতা বিস্মিত হয়ে তাকিয়ে রইল তার মেয়ের দিকে। অভ্যাস মতো সারদার ঘুম ভাঙল। তিনি পা মেলে বসলেন ভীম সর্দারের দাওয়ায়, যেন তিনি গোটা বিশ্ববাসীকে কথাই বলতে চাইছেন, আমি শরতের মা, আমি আজাদেরও মা, আমি সতেরও মা, আমি অসতেরও মা। ভয় কি বাবা? যখন কোনো বিপদে পড়বে নিজেকে বলবে তোমার একজন মা আছেন। কৃপা করো মহাদেবী, সুতে সুকনতে সুচা চরণাশ্রয় দানেন কৃপাময়ী নমস্তুতে। জননী শারদং দেবী রামকৃষ্ণং জগদ্গুরুং পাদ
पादपद्मे त्रयोषित्या प्रणमामि प्रणमामि মা সারদার তার নতুন পিতা মাতার কাছে থাকতে চাইলেন না, তাই সকালে তত্ত্ব নিয়ে রান্না বান্না করে সারদাকে খাইয়ে প্রথম তারকেশ্বরে যাত্রী দলের সঙ্গে দেখা হওয়ার পর কখনো যানবাহন কখনো পথে হেঁটে তারা বালির ফেরিঘাটে এসে পৌঁছালো। বালির ফেরিঘাট থেকে দক্ষিণেশ্বরের মায়ের মন্দির দেখা যাচ্ছিল, যেন মা সারদাকে মাতা ভবতারিণী হাত নিয়ে রাখছিলেন। অন্যদিকে ঠাকুর রামকৃষ্ণদেব আজ বড় অসুস্থ হয়ে পড়েছেন, তিনি আজকে শীতল দিতে পারছেন না, কিন্তু তার মা তার ভক্তের কাছে বারবার যাচ্ছেন আর বিরক্ত করছেন। তাই তো ঠাকুর রামকৃষ্ণদেব সেই সন্ধ্যাবেলায় প্রদীপের আলোয় মাতা ভবতারিণীর মন্দিরের দিকে এগিয়ে চলেছেন। আকাশ বাতাস যেন এই কথাই বলতে চাইছে, এক পাগল শ্রীরাম কৃষ্ণ দক্ষিণেশ্বরে, আর এক পাগল বাবা খেপা তারা পিঠের পরে। এরা দুই পাগলে চুক্তি করে, এরা দুই পাগলে চুক্তি করে ঘর ছেড়ে যায় বনে। পাগলা গারো দে দুনিয়া, পাগল খোঁজে পাগল জনে। পাগলা গারো দে দুনিয়া, পাগল খোঁজে পাগল জনে। ভবে রে খাঁটি কথা, ভবে রে খাঁটি কথা, কয়জন রাখে মনে। পাগলা গারো দে দুনিয়া, পাগল খোঁজে পাগল জনে। পাগলা গারো দে দুনিয়া, পাগল খোঁজে পাগল জনে। এক পাগল শ্রীরাম কৃষ্ণ দক্ষিণেশ্বরে, আর এক পাগল বাবা খেপা তারা পিঠের পরে। এরা দুই পাগলে চুক্তি করে ঘর ছেড়ে যায় বনে। পাগলা গারো দে দুনিয়া, পাগল খোঁজে পাগল জনে। পাগলা গারো দে দুনিয়া, পাগল খোঁজে পাগল জনে। ছয় মা, এই তো তুই আমার সামনে ছিলি গো মা, আবার কোথায় হারিয়ে গেলি? তোকে নিয়ে পারিনি গো মা, পারিনি। ওই তো আমার মা রাজেশ্বরী হয়ে রাজ সিংহাসনে বসে আছে গো। ছয় মা, এ কি গো মা, এ কি গো? তোর জন্য যে বাগবাজার থেকে সন্দেশ আনিয়েছিল তুই একটাও খাসনি মা। ওহো, বুঝেছি, তোর বড় অভিমান হয়েছে। দাঁড়া মা, দাঁড়া, আমি তবে শীতলখানা দিচ্ছি। ছয় মা।
ছয় মা, ছয় মা, নে মা নে, এবার এবার সন্দেশ কটা খেয়ে নে দেখিনি। এ কি গো মা, দাঁতের পাটি দিয়ে তো যে খুলছিস নে। ও বুঝেছি, তোকে আর খিদে নেই। ঠিক আছে মা, ঠিক আছে, আমি তবে নিজেই খেয়ে নিলুম। ওরে মা, তুই বললে বিশ্বাস করবে নে, বাগবাজারের ময়রারা যা সন্দেশখানা তৈরি করেছে না, তুই যদি খেতিস তোর মনও ভরে যেত আর পেটটাও ভরে যেত। আর একটা খাই মা, আর একটা খাই। এ কি গো মা, এ কি গো, তোর চোখে জল কেন? ওরে, যে বাবা মার ছেলে মেয়ে আছে তার কি কখনো খাবার অভাব হয় রে মা? হয় না রে মা, হয় না। নে নে মা, খেয়ে নে, খেয়ে নে। ছয় মা। ওদিকে ভীম সর্দার এবং তার স্ত্রী সহ সারদা দক্ষিণেশ্বরের মন্দিরের সম্মুখে উপস্থিত হলেন। সারদা দেখলেন তার স্বামী আপন মনে মায়ের সঙ্গে কথা বলছেন। সর্বপ্রথম মা ভবতানীকে প্রণাম করলেন সারদা, এবং ঠাকুর রামকৃষ্ণদেবকে যখন প্রণাম করতে যাবেন, ঠাকুর রামকৃষ্ণদেব বলে উঠলেন, ওরে কে কোথায় আছিস, দেখে যা, দেখে যা, আজ দক্ষিণেশ্বরে কে এসেছে। ওরে নরেন, হায় হায়, এদিকে হায়, দেখ দেখ, তোদের সবার মা এসেছে রে, সবার মা, স্বয়ং সরস্বতী এসেছে রে, আমাদের সকলকে শিক্ষা দিতে। তুমি ভবকাণ্ডারী, তোমারে মিনতি করি, ভবকুলে দেব পারি, করো মোরে পার। আমি তো তোমার কাছে চাই না তো আর কিছু, আমি তো তোমার কাছে চাই না তো আর। ও মস্তাপকায় চ ধর্মশ্চ সর্বো ধর্মস্বরূপিণে, अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननी शारदां देवी रामकृष्णं जगद्गुरुं, पादपद्मे त्रयोषित्या प्रणमामि मुहुर्मुहुः। नमो श्री ज्योतिराजाय विवेकानंद सुरये, स्वचित सुख स्वरूपाय स्वामिने तापहरिणे। তুমি ভবকাণ্ডারী, তোমারে মিনতি করি, ভবকুলে দেব পারি, করো মোরে পার। আমি তো তোমার কাছে চাই না গো আর কিছু, আমি তো তোমার কাছে চাই না গো আর, আমি তো তোমার কাছে চাই না গো আর কিছু, আমি তো তোমার কাছে চাই না গো আর। আমরা ছোট্ট গীতিনৃত্য নাট্য আলেখ্য শেষ করলাম দক্ষিণেশ্বর যাত্রী মা সারদা। এরপর চলে যাব লোকনৃত্যে, এবং ছৌ নৃত্যের পোশাকের সাথে সাথেই দুটো লোকনৃত্য দেখে নেব আমরা আমাদের ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে তুলে আনা লোকনৃত্য। শ্রীপুর অ্যাথলেটিক্স ক্লাব সুবর্ণ জয়ন্তী। এই সুবর্ণ জয়ন্তী আপনার ঐতিহ্যের, গর্বের এবং গৌরবেরও। সেই সুবর্ণ জয়ন্তী উৎসবে আপনাদের আমন্ত্রণ আমাদেরকে গর্বিত করে তুলেছে। আমাদের প্রথম নিবেদন বধূ বরণ। নয়া বয়ে মুখ দেখবি আয় রে আয়, নয়া বয়ে মুখ দেখবি আয় রে আয়, নয়া বইয়ের মুখ দেখবি আয় রে আয়, নয়া বইয়ের মুখ দেখবি আয় রে আয়, ফুল লাইট, ফুল লাইট। নয়া বইয়ের মুখ দেখবি আয় রে আয়,
দেখবি আয় রে আয়। ও তার ঘোমটা দে আর বাহার দেখা, ঘোমটা দে আর বাহার দেখা, সকলই মন ছটপটায়, আমার দম বন্ধ হইয়া যায়। দয়া বইয়ের মুখ দেখবি আয় রে আয়, দয়া বইয়ের মুখ দেখবি আয় রে আয়, দয়া বইয়ের মুখ দেখবি আয় রে আয়, দয়া বইয়ের মুখ দেখবি আয় রে আয়। সোনার রঙের লাল শাড়িটা রূপ রাঙায়া তোলে, গলায় হার কানে দুল, নাকে নোলক তোলে। সোনার রঙের লাল শাড়িটা রূপ রাঙায়া তোলে, গলায় হার কানে দুল, নাকে নোলক তোলে। আবার ননদিনীর কানে কানে, ননদিনীর কানে কানে, দৃষ্টি ছাড়া কথা কয়, দৃষ্টি ছাড়া কথা কয়। দয়া বইয়ের মুখ দেখবি আয় রে আয়, দয়া বইয়ের মুখ দেখবি আয় রে আয়, দয়া বইয়ের মুখ দেখবি আয় রে আয়, দয়া বইয়ের মুখ দেখবি আয় রে আয়। ও বালা গো একবার নাচিয়া ভোলাও তো দেখি, ও বালা গো একবার নাচিয়া ভোলাও তো দেখি, একবার নাচিয়া ভোলাও তো দেখি, নাচিয়া ভোলাও তো দেখি। পদের উপর পদ রাখিয়া নাই সে রসনায়, দেখো নাই সে রসনায়, দেখো সোহাগ বধুর না, দেখো চাঁদ বদনের না, সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচ তো দেখি, সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচ তো দেখি, পালা 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 নাচ তো দেখি। সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচ তো দেখি, সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচ তো দেখি। নাচলে ভালো সুন্দরী এ বাঁধেন ভালো চুল, নাচলে ভালো সুন্দরী এ বাঁধেন ভালো চুল, নাচলে ভালো সুন্দরী এ বাঁধেন ভালো চুল, নাচলে ভালো সুন্দরী এ বাঁধেন ভালো চুল। একবার হেলিয়া দুলাইয়া পরে, হেলিয়া দুলাইয়া পরে, নাকে সরের ফুল বালা, নাকে সরের ফুল। একবার হেলিয়া দুলাইয়া পরে, হেলিয়া দুলাইয়া পরে, নাকে সরের ফুল বালা, নাকে সরের ফুল। সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচ তো দেখি, সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচ তো দেখি। নুপুর বাজে ঠমক ঠমক তালে, ঝুনু ঝুনু নুপুর বাজে, ঝুনুর ঝুনুর নুপুর বাজে ঠমক ঠমক তালে, ঝুনু ঝুনু নুপুর বাজে। নয়নে নয়ন লাগিয়া গেল, নয়নে নয়ন লাগিয়া গেল, শরমের রং লাগে গালে গো, শরমের রং লাগে গালে। নাচলে ভালো সুন্দরী এ বাঁধলে ভালো চুল, যেমনি নাচে
নাচেন নাগর কানায় তেমনি নাচেন রায়, যেমনি নাচেন নাগর কানায় তেমনি নাচেন রায়, যেমনি নাচেন নাগর কানায় তেমনি নাচেন রায়। নাচিয়া ভুলাও তো দেখি, নাচিয়া ভুলাও তো দেখি নাগর কানায় রায়, নাগর কানায় একবার নাচিয়া ভুলাও তো দেখি, নাচিয়া ভুলাও তো দেখি নাগর কানায় রায়, নাগর কানায়। সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচো তো দেখি, বালা 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 নাচো তো দেখি। সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচো তো দেখি, বালা 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 নাচো তো দেখি। সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচো তো দেখি। আমরা চলে যাচ্ছি তৃতীয় পর্যায়ে পুরুলিয়ার আঙ্গিকে বর্ধমান জেলার ছৌ নৃত্য। যে ছৌ নৃত্য নিয়ে আমরা ভারতবর্ষের 18 থেকে 19টি রাজ্যে ছৌ নৃত্যে অভিপ্রদর্শন করেছি। 2018-এও আমরা পশ্চিমবাংলার প্রতিনিধি হিসাবে রাজস্থানে প্রথম স্থান অধিকার করেছিলাম গোটা ভারতবর্ষের মধ্যে। বাংলার গর্ব সেই পুরুলিয়ার আঙ্গিকে ছৌ নৃত্য আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। পৌরাণিক সৃষ্টির উদ্ঘাটন এক কঠিনতম কাজ, তবু সৃষ্টির নানান রহস্য উন্মোচিত হয় ভিন্ন ভিন্ন রূপে। বিভিন্ন দেবদেবী বিশেষ মুহূর্তে এক এক নামে পূজিত হন। সেই পৌরাণিক খণ্ড থেকে তোলা হয়েছে আজকের ছৌ নৃত্যের কাহিনী, মহিষ মর্দিনী দেবী দুর্গা। শরতের আকাশ, শরতের আকাশে শরতের মেঘ ভাসমান, শিউলির ফুলরাশি বিছাইছে পথ, সুগন্ধে কাশ ফুল দিয়েছে দোল। এমনই শুভ পরিবেশে মানবের অন্তরে ভক্তি দেবার জন্য হয়েছে ব্যাকুল। ওই ওই শোনা যায় জননী জগদ্ধাত্রীর পদধ্বনি, রাঙা চরণখানি বুঝিবে রাখি ধরিত্রীর বুকে, পরমা বিদ্যা নিত্য স্বরূপার আরাধনার সুর, জাগাইবে জননীর রাখিখানি। মৃন্ময়ী প্রতিমা ঘুমা আয় মা চিন্ময়ী, রূপ ধরে পায়ে পড়ে কথা বলি, থাকে না আমার হৃদয়ে জুড়ে। মৃন্ময়ী প্রতিমা ঘুমা। এক সময় চৈত্রবংশী রাজা সুরত বিরাট সাম্রাজ্য হারিয়ে স্ত্রী পুত্র দ্বারা বিতাড়িত হয়ে একাকী গভীর অরণ্যের মধ্যে প্রবেশ করলেন। গভীর অরণ্যের মধ্যে যখন দিগ্ভ্রান্তের মতো এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে বেড়াচ্ছিলেন, সেই সময় তিনি শুনতে পেলেন শুদ্ধমন্ত্র উচ্চারণ। শুদ্ধমন্ত্র উচ্চারণ যেন গভীর অরণ্য আজ স্বর্গে পরিণত হয়েছে। রাজা এগিয়ে গেলেন মহামণির কাছে, দেখলেন দেবজ্যোতি মহামণি পরিবেশিত হচ্ছেন এক শান্ত আশ্রমে। রাজা যখন এগিয়ে গেলেন, মহামণি কইলেন, রাজন, এ আশ্রমে আগমনের হেতু? রাজা কইল তার জীবনের সব দুঃখের কথা। সব শুনে মহামণি শুরু করলেন আনন্দময়ী জগদ্ধাত্রীর আবির্ভাবের কাহিনী। যার জন্ম নেই, যার মৃত্যু নেই, তিনি চিরবিরাজিত। এ জগৎ তার মধ্যে তিনি সর্বব্যাপী। দেবতা হতে মানবের দুঃখ যন্ত্রণা দূর করতে বিক্রমশালী মহিষাসুর নিধনের জন্য সৃষ্টি হলেন দুর্গেশ নন্দিনী। সেই কাহিনী শ্রবণ করিয়ে দূর করতে চাইলেন
সংসারের মানবের ভয় ভীতি আর মানসিক যন্ত্রণাকে জাগো তুমি জাগো জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধারিণী অভয় শক্তির বল প্রদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো সিঁদুর বরণ অঙ্গ খুশি গো সর্বকাজে সিদ্ধিদাতা গৌরীর নন্দ সিঁদুর বরণ অঙ্গ মুশিক ঢোলের মনিটরটা ছাড়ুন, ঢোলের মনিটরগুলো ছাড়ুন। ঢোলের মনিটর ছাড়ুন, ঢোলটা তুলুন। আহা 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 Hey! Hey! Aha! Aha! সর্বকাজে সিদ্ধিদাতা গৌরীর নন্দ সিঁদুর বরণ অঙ্গ মুশিক লাইট গুলো দিন, লাইট দিন। ও যে কার্তিক মহাবীর অঙ্গ কাপে থর থর ও যে দশ ভুজা যার মাতা পিতা মৃত্যুঞ্জয় শোনো শোনো সভাজন আমি করি নিবেদন কার্তিক মহাবীর ও যে কার্তিক মহাবীর অঙ্গ কাপে Aha! Aha! Aha!
আহা সিঁদুর করুণয়ঙ্গ মুশিক বাহো সর্বকাজে সিদ্ধিদাতা করির রত সিঁদুর করুণয়ঙ্গ সর্বকাজে সিদ্ধিদাতা করির অনন্ত সিঁদুর করুণয়ঙ্গ মুশিক বাহো সর্বকাজে সিদ্ধিদাতা করির অনন্ত ব্রহ্মদেবায় ও ব্রহ্মদেবায় রম্ভাসুর পুত্র মহিষাসুর তার পিতা মাতাকে দেবরাজ ইন্দ্র সহ অন্যান্য দেবতাগণ নৃশংসভাবে হত্যা করেছিল। তারই প্রতিশোধ নেবার জন্য রম্ভাসুর পুত্র মহিষাসুর সৃষ্টিকর্তা ব্রহ্মার ধ্যানে মগ্ন। ও নব ব্রহ্মদেবায় ও নব ব্রহ্মদেবায় ও নব ব্রহ্মদেবায় ও নমঃ ব্রহ্মদেবায় ও নমঃ ব্রহ্মদেবায় ও নমঃ ব্রহ্মদেবায় ব্রহ্মদেবায় ও ব্রহ্মদেবায় ও ব্রহ্মদেবায় ও বৎস মহিষাসুর,
তোমার তপস্যায় আমি সন্তুষ্ট বৎস। বলো বৎস, কি তোমার অভিপ্রায়? প্রণাম গ্রহণ করুন মোর ইষ্ট দেবতা। আমার একমাত্র কাম্য অমরত্ব। অসম্ভব। অমরত্ব বিনা কি চাও বৎস? রাজ্য, রাজত্ব, রাজ সিংহাসন ওসবের নাই প্রয়োজন। এ মহিষাসুর যতদিন অমরত্ব পাবে না, এই তপস্যা চলবে প্রতিনিয়ত। পুত্র মহিষাসুর, এই দীর্ঘ তপস্যার কর অবসান। তোমার মনোবাঞ্ছনা আমি করিব পূরণ। প্রণাম গ্রহণ করুন মোর ইষ্ট দেবতা। আমার মনের প্রাণের কথা তো আপনার অজানা নয় প্রভু। তথাস্তু, তোমার মনোবাঞ্ছনায় পূরণ হোক মহিষাসুর। তোমায় আমি অমরত্ব বর প্রদান করলাম। তবে শোনো মহিষাসুর, যেদিন নারীকে করবে অপমান, নারী হত্যাই হবে তোমার মৃত্যু। লোকে এত দেবতা, এত রাক্ষস, এত খক্ষস থাকতে অবলা ভীরু নারী করবে মহিষাসুরকে বধ। দেবরাজেন্দ্র, তোমারই ছলনাতে আমার পিতা মাতার মৃত্যু হয়েছিল। আজ আমি সৃষ্টিকর্তা ব্রহ্মার বলে অমরত্ব লাভ করেছি। আমি হব স্বর্গ রাজ্যের সিংহাসনে অধিষ্ঠিত অসুর রাজ মহিষাসুর। মহিষাসুর সেনাদের অত্যাচারে মত্ত পাতাল জর্জরিত হতে লাগলো। দেব দেবীর পূজার জন্য ঋষি থেকে মানবের মৃত্যুদণ্ড হতে লাগলো। এক এক করে অসুর সেনা দেব দেবী দেবালয়ের দরজা বন্ধ করে দিতে লাগলো। সেইখানেও মহর্ষি কাত্যায়নী তার ইষ্ট দেবতার উদ্দেশ্যে অর্ঘ্য দেবার জন্য ব্যাকুল। জবভূষমশঙ্কাশম কশ্যপেয়গমহাদুতি হন্তারিং সর্বপাপঘ্নং প্রণতস্মি দিবাকরং। ওম নমঃ সূর্যায়, ওম নমঃ সূর্যায়, মহর্ষি কাত্যায়নী যখন তার ইষ্ট দেবতার উদ্দেশ্যে অর্ঘ্য দেবার জন্য ব্যাকুল, এক নারী ক্ষিপ্ত গতিতে তার সম্মুখে এসে উপস্থিত হল। মহর্ষি কাত্যায়নী কইলেন, মাতায় আশ্রমে আগমনের হেতু। নারী কইল, মহিষাসুরের সেনা তার নারীত্ব অপমান করার জন্য উদ্ধত হয়েছে। মহর্ষি কাত্যায়নী কইলেন, মাতা এই আশ্রমে যখন উপস্থিত হয়েছে, মহিষাসুরের সেনাদের সাধ্য নেই তোমার কেশাগ্র স্পর্শ করবে। এই বলে মহর্ষি কাত্যায়নী আবারও তার ইষ্ট দেবতার উদ্দেশ্যে অর্ঘ্য দেবার জন্য প্রস্তুত।
মহাশিকাত্তায়নী খুব তোলেন অভিশাপ দিলেন, ওরে মূর্খ, ওরে মূর্খ মহিষাসুর, যে নারী রূপে তুই আজ আমার সঙ্গে ছলনা করলি, ওই নারী হস্তেই হবে তোর মৃত্যু। শুনে যাও, শুনে যাও মহারিষি, নারী হস্তে মহিষাসুর কখনো বধ হবে না। মহিষাসুর অমেয়, সে অজেয়, সে হবে তিলকের অধীশ্বর, রম্ভাসুর পুত্র মহিষাসুর। মহিষাসুর যখন তার সেনাদের নিয়ে স্বর্গদ্বারে আক্রমণ করার জন্য প্রস্তুত, সেখানেও দেবরাজ ইন্দ্র ভোগ বিলাস এবং নর্তকীর নৃত্যে মাত্রা দেবরাজ ইন্দ্র দেবতাদের রাজা দেবরাজ ইন্দ্র একা কেন, একা কেন দেবরাজ ইন্দ্র? ডাকো, ডাকো আর তোমার দেবতাদের যুদ্ধ করুক মহিষাসুরের সাথে। দেবতাদের রাজা দেবরাজ ইন্দ্র আজ স্বর্গ রাজ্য থেকে পলায়ন করেছে। আজ স্বর্গ রাজ্য দেবতা শূন্য, দেবীরা কারা গিয়ে খন্দিত। ওই স্বর্গ রাজ্যের সিংহাসন যেন আমায় হাতছানি দিয়ে রাখছে। ওই স্বর্গ রাজ্যের সিংহাসনে আজ থেকে অধিষ্ঠিত হবে অসুর রাজ মহিষাসুর। মহিষাসুরের অত্যাচারে যখন তিলক জর্জরিত হতে লাগলো, যখন দেবীরা কারাগৃহে খন্ডিত হতে লাগলেন, দেবতারা স্বর্গ রাজ্য থেকে বিতাড়িত হলেন, মহেশ্বর শিব শম্ভু সেইখানেও নিজ মনে ধ্যানমগ্ন। ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনা উর্বারুকমিব
सर्वाण्येव बन्धनान् मृत्योर्मुक्ष्यममृतात् नमो शिवाय शान्ताय करुणात्रय हेतवे निवेदयामि चत्मानं गङ्गति परमेश्वर ॐ नमः शिवाय ॐ नमः शिवाय ॐ नमः शिवाय। আজ আপনি জাগ্রত হন। মহিষাসুর আজ স্বর্গরাজ্যে চন্দ্র সূর্য জল বায়ু অন্যান্য দেবতাদের কর্ম করছে, তার অত্যাচারে তিলক জর্জরিত। দেবতারা স্বর্গরাজ্য থেকে বিতাড়িত, দেবীরা কারাগে খন্ডিত। ইয়ান সংবাদ শোনার সাথে সাথেই মহেশ্বর শিব শম্ভুর অঙ্গ প্রত্যঙ্গ তত্তর করে কম্পিত হতে লাগলো, চক্ষু থেকে অগ্নিবৃষ্টি হতে লাগলো। মহেশ্বর শিবশম্ভু প্রলয় নৃত্য শুরু করলেন। শান্ত হন মহেশ্বর শিব শম্ভু, আজ আপনি শান্ত হন। তিলক আপনার স্বর্ণপন্ন, মহিষাসুর যাতে নিশ্চয় সেই চিন্তাই করুন। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ক্ষুব্ধ হলেন, মুখ মহাদেবের ঘৃত হতে লাগলো। দেবতারা দেখলেন সেই তেজরাশি প্রজ্বলিত পর্বতের ন্যায় শিখায় দিগন্ত ব্যপ্ত করেছে। সেই তেজ একত্রিত হয়ে তিলক রূপে নারী বেপাদ নির্ভূত হলেন। মহালক্ষ্মী, মহাশক্তি, মহাবিদ্যা, মহামায়া, দুর্গেশ নন্দিনী। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বর্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণে নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশনং শক্তিভূতে সনাতনে গুণাশ্রয় গুণময় নারায়ণে নমস্তুতে। শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বশক্তি হরে দেবী নারায়ণে নমস্তুতে। জয় নারায়ণে নমস্তুতে, জয় নারায়ণে নমস্তুতে। জাগো তুমি জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী। অভয়া শক্তির বলপ্রদায়িনী তুমি জাগো, জাগো তুমি মহামায়ার আবির্ভাবে তিলক আনন্দিত হয়ে উঠল। দেবতাগণ মহামায়াকে নানান ভূষণ অলঙ্কার এবং অস্ত্র দিয়ে সুসজ্জিত করতে লাগলেন। মহাদেবীর শক্তিশালী সুলতে ত্রিশূল দিয়ে মহামায়াকে আরো শক্তিশালিনী করে তুললেন। বীরচক্র, ব্রহ্মক্ষমালা ও কমণ্ডল অন্যান্য দেবতাগণ মাতা অম্বিকাকে নানান ভূষণ অলঙ্কার এবং অস্ত্র দিয়ে সুসজ্জিত করলেন এবং দেবতাগণ বারবার মহামায়াকে অসুর নিধনের জন্য রণক্ষেত্রে যাওয়ার জন্য অনুরোধ করলেন এবং বারবার
দেবতাগণ মহামায়ার নামে জয়ধ্বনি দিতে লাগলেন। জয় হোক, জয় হোক, জয় হোক। শক্তিরূপা গৌরবে তিনি এক, কিন্তু তার প্রকার ভিন্ন ভিন্ন। দেবী নারায়ণী কখনো ব্রহ্ম শক্তি, কখনো ব্রহ্মাণী, আবার কখনো চামুন্ডা। তিনি আবার সর্বেশা সর্বশক্তি পূজিতা। দশ প্রহরণ ধারিণী শক্তিদাত্রী উমা জননী। নমো চণ্ডী, নমো চণ্ডী, নমো চণ্ডী, নমো চণ্ডী, নমো চণ্ডী। দশ প্রহরণ ধারিণী শক্তিদাত্রী উমা জননী। মহামায়ার আবির্ভাবে বিনা মেঘে বজ্রপাত হতে লাগলো। মহামায়া কখনো দশভুজা, কখনো অষ্টভুজা, কখনো সহস্র পূজা রূপ ধরে মহিষাসুরের হাজার হাজার লক্ষ লক্ষ সেনাকে বধ করতে লাগলেন। মহিষাসুর ক্ষুব্ধ হলো, কখনো সিংহ, কখনো মাতঙ্গ, কখনো মহিষ রূপ ধরে মহিষের সিংহ দিয়ে মেঘ ছিন্ন ভিন্ন করতে লাগলো। অন্যদিকে মহামায়ার আর এক রূপ মা চণ্ডীকে খড়গ হস্তে রক্তমণ্ডপরিতা মা চণ্ডী প্রলয় নৃত্য করতে করতেই মহিষাসুরের ভিন্ন ভিন্ন রূপকে ছেদ করার জন্য ধাবিত হতে লাগলেন। কালিকরালবদনম ঘোরং মুক্তকেশিং চতুর্ভুজং কালিকং দক্ষিণং দিব্যং মণ্ডুমালা বিভূষিতং সদ্যোচ্ছিন্ন শিরখর্গো বামর্ধার্ধকরং ভুজং। গিরিনন্দিনী নন্দিত মেদিনী বিশ্ব বিনোদিনী সন্তনুতে গিরিবরবিন্দ শিরোহিনী দাসিনী বিষ্ণু বিলাসিনী বিষ্ণুনুতে। গিরিনন্দিনী নন্দিত মেদিনী বিশ্ব বিনোদিনী সন্তনুতে গিরিবরবিন্দ শিরোহিনী দাসিনী বিষ্ণু বিলাসিনী বিষ্ণুনুতে। ভগবতী রেশিতি কুণ্ড কুটুম্বিনী গৌরী কুটুম্বিনী গৌরী গীতে জয় জয় হে মহিষাসুর
আচন্নি কারাগাস্তে ময়ূর ছেদ করার সাথে সাথে মহিষাসুর নিজের উপরে অর্থ হাসিতে ফেটে পড়ল। মহামায়া সামান্য সিংহ শাবককে দিয়ে মহিষাসুরকে বধ করাতে চাও? ডাকো ডাকো তোমার শক্তিশালী দেবতাগণকে, যুদ্ধ করুক মহিষাসুরের সাথে। অন্তরালে কেন মহামায়া? সম্মুখে এসো আমার। তোমার স্বর্গের দেবতাগণ আজ ভীরু কাপুরুষ হয়ে পড়েছে। ঠিক ঠিক দেবতাগণকে, এক নারীকে আজ মহিষাসুর নিধনের জন্য যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ করেছে। দেবতাগণ, তোমরা বারবার বলো তোমরা মহাশক্তিশালী। সনাতনী শক্তিরূপা গৌরবে, তিনি এক কিন্তু তার প্রকার ভিন্ন ভিন্ন। নারায়ণী কখনো মহাশক্তি, মহালক্ষ্মী, মহাবিদ্যা। আজ যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হলেন মহিষাসুর নিধনের জন্য।
মহামায়া মায়াবিনী মহামায়া দেবতাদের গর্ব মহামায়া আজ মহিষাসুরের কাছে পরাজিত। তিলকের মাতা তুমি, অথচ অসুর সন্তানদের যুগ যুগ ধরে নিজ জাতি বলে করেছ অপমান, লাঞ্ছনা আর পদদলনা। দেখো মাতা দেখো, আজ অসুর সন্তানের কাছে তুমি পরাজিত। হে 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 দীর্ঘ যুদ্ধে মহামায়া ক্লান্ত অবসন্ন হয়ে বললেন, ক্ষণিকের জন্য তার হস্ত থেকে অস্ত্র চ্যুত হল। মহামায়া বারংবার শিব সম্মুখে স্মরণ করতে লাগলেন, ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনাৎ উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মুক্ষ্যমৃতাৎ। নমো শিবায় শান্তায় করুণেত্রায় হেতবে নিবেদয়ামি চত্মানং তং পতি পরমেশ্বর। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। মহামায়ার আবির্ভাবে মহাদেব মহামায়ার সম্মুখ উপস্থিত হলেন। সর্বপ্রথমে মহেশ্বর শিবশম্ভু মহামায়াকে স্বর্গীয় অমৃত সুধা পান করাতে লাগলেন। মহামায়া অমৃত সুধা পানের সাথে সাথে আবার পুনর্জ্যোতিতে পুনর্শক্তিতে যুদ্ধক্ষেত্রে যাবার জন্য প্রস্তুত।
মায়ের সাল শিবসম্য আবারও শক্তিশালী সুলদিতে শুল দিয়ে মহামায়াকে শক্তিশালিনী করে তুললেন। বারবার দেবতাগণ মহামায়ার নামে জয়ধ্বনি দিতে লাগলেন, জয় হোক, জয় হোক, জয় হোক। রণদুন্দুবি উঠিল বেজে, রণদুন্দুবি উঠিল বেজে, যুদ্ধে চলেছেন মহামায়া, যুদ্ধে চলেছেন মহামায়া, অপূর্ব সাজে শেষে রণদুন্দুবি উঠিল বেজে, রণদুন্দুবি উঠিল বেজে, অট্টহাস্য মহাকাশে যেন ওঠে প্রলয় ধ্বনি, অট্টহাস্য মহাকাশে যেন ওঠে প্রলয় ধ্বনি, সিংহবাহিনী মাঝে আসেন দ্বিতীয় ভাইয়ের বাণী, মেঘমাল সমর করো, মেঘমাল সমর করো, আচ্ছেন ওঠে গরজ, রণদুন্দুবি উঠিল বেজে, রণদুন্দুবি উঠিল বেজে, রণদুন্দুবি উঠিল বেজে, রণদুন্দুবি উঠিল বেজে। অট্টহাস্য মহাকাশে যেন ওঠে প্রলয়ের ধ্বনি, সিংহবাহিনী মাঝে আসেন দ্বিতীয় ভাইয়ের বাণী, মেঘমাল সমর করো, মেঘমাল সমর করো, আচ্ছেন ওঠে গরজ, রণদুন্দুবি উঠিল বেজে, রণদুন্দুবি উঠিল বেজে, যুদ্ধে চলেছেন মহামায়া, যুদ্ধে চলেছেন মহামায়া, অপূর্ব সাজে সেজে রণদুন্দুবি উঠিল বেজে, রণদুন্দুবি উঠিল বেজে, রণদুন্দুবি উঠিল বেজে, রণদুন্দুবি উঠিল বেজে।
হে 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 হো হো হে या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमोस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमोस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमोस्तस्यै 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 नमो नमः তুমি জাগো জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধারিণী অভয়া শক্তি বড় প্রদায়িনী তুমি জাগো জাগো তুমি নমস্কার। অসংখ্য ধন্যবাদ যারা দীর্ঘ সময় ধরে আমাদের এই পুরুলিয়া ছৌ নৃত্য উপহার দিয়েছেন। আমি আমন্ত্রণ জানাই সুভাষ হেমব্রম প্লিজ একটু চলে আসবেন মঞ্চে। এবং সেই সঙ্গে আমরা আরও একজন ব্যক্তিত্ব, আমাদের এই অঞ্চলের গর্ব, মাননীয় কালীপদ পাল মহাশয়, আমরা তাকেও শ্রদ্ধার সাথে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আসবার জন্য। তাকে সম্মানিত করবার আগে তার সম্পর্কে কয়েকটি কথা না বললেই নয়। শুধুমাত্র অসীম ও শৌর্যের প্রতীক হল আমাদের ক্লাবের আজীবন সদস্য কালীপদ পাল মহাশয়। তিনি রাইফেল ও পিস্তল সহ ট্যাপ শুটিং প্রতিযোগিতায় প্রভূত পুরস্কার এবং শংসাপত্র অর্জন করেছেন এবং সুযোগ্য স্বীকৃতি অর্জন করেছেন। সংগঠনের একজন আজীবন সদস্য হিসেবে আমরা সকলেই আপ্লুত এবং গর্বিত। সংঘের সভাপতি বিজয় নন্দী মহাশয়, বিজন নন্দী, তিনি সম্বর্ধিত করবেন। একটু সামনে আসুন। এইরকম একজন ব্যক্তিত্বকে আমরা পেয়েছি, একটু জোরে করতালি চাই আপনাদের সকলের কাছ থেকে। আমি জানি ঠান্ডায় আপনারা হয়তো সবাই একেবারে কাবু হয়ে পড়েছেন, কিন্তু আমাদের অনুষ্ঠান আপনাদের অনুষ্ঠান, কাজেই এনার্জি আমাদের এখনো বাঁচিয়ে রাখতে হবে। একটু হাততালি হোক সকলে মিলে। আর এর আগের পারফরমেন্স আপনারা দেখলেন, খুব কষ্টের এবং পরিশ্রমের। আমরা তো বসে অনুভব করেছি, আর সেই কারণে হয়তো সেভাবে আমরা উপলব্ধি করতে পারছি না। আমি অনুরোধ করব সুভাষ হেমব্রম প্লিজ একটু আসবেন, এবং তার টিমের যারা রয়েছেন সকলে একটু চলে আসুন। টিমের যারা আছেন, যাদের সম্ভব, কারণ এত দীর্ঘ সময় পারফরমেন্স করার পর এটা খুব টাফ। আর যিনি সঙ্গীতে ছিলেন তার প্রশংসা না করলেই নয়, সুবীর বেজ এবং পরিচালক শুভঙ্কর পান। অসম্ভব সুন্দর ভাই লাইভ পারফরমেন্স। এটা কিন্তু সত্যি একটু সময় আমাদের কম, কিন্তু একটু জোরে হাততালি। অসম্ভব ভালো গেয়েছেন, অসম্ভব ভালো গেয়েছেন। আমি এটাই শুনছিলাম, আমাকে ছৌ নৃত্য জানা আকর্ষিত করেছে তার থেকে লাইভ পারফরমেন্স। এবং আমাদের ছোটবেলাটা আমরা এই ধরনের অনুষ্ঠান অনেক সময় করেছি, কিন্তু এখন এইরকম লাইভ গাইছি এবং লাইভ পারফরমেন্স, এটা সত্যি ভীষণভাবে আমরা সমৃদ্ধ হয়েছি। আমি অনুরোধ করব আমাদের সভাপতি মহাশয় যিনি আছেন, তিনি গোটা টিম তাদের তরফ থেকে সুবীর বেজ, শুভঙ্কর পাল এবং সুভাষ হেমব্রম যিনি দলনেতা, মানে দলনেতা বললে একটা অন্য পর্যায়ে চলে যায়, মানে এই টিমের যিনি আর কি দায়িত্বে আছেন, তাকে সম্মানিত করছেন। আমরা প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আপনারা
এই প্রচণ্ড ঠান্ডার মধ্যে এত কষ্ট করে দীর্ঘ এত সময় পরিশ্রম করে আপনাদের অনুষ্ঠান আমাদের উপহার দিয়েছেন। আমরা ভীষণভাবে আনন্দিত এবং অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর একটি অনুষ্ঠান আমাদের কাছে পৌঁছে দেবার জন্য।